আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের এমসিকিউর জন্য একটা ম্যাথ দেওয়া হয়েছিল, ওটা কি লাস্টে মিলাইতে পারছিলে? মিলছিল? না বাসায় গিয়ে দেখা টাইম পাও নাই? এখানে কি হবে বলো দেখি। প্রথমে কি হবে? কথা বলে না। এখানে হচ্ছে এক্স ওয়াই আছে, এখানে যে ইকুয়েশন গুলো থাকবে, ইকুয়েশন থেকে কি বের করতে হবে আমাদের? ডি ওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো তার মানে হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে কি, এক্স হচ্ছে ভেরিয়েবল, পাশাপাশি হচ্ছে কি ওয়াই হচ্ছে ভেরিয়েবল। তো দুইটা ভেরিয়েবল মাল্টিপ্লাই করে আছে, কি করতে হবে? ইউ ইন্টু বি এর ফর্মুলা করতে হবে। ফর্মুলা কি হবে? এক্স ইন্টু কি হবে, ডি ওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডি বাই ডিএক্স এক্স প্লাস হচ্ছে পরটা কি হবে, এখানেও কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি হবে, ইউবি হবে। এক্স স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, রাইট সাইডে কত হবে? জিরো হবে। হওয়ার পরে এখানে এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি ওয়ান, তারপরে এক্স স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত? টু ওয়াই হবে, বাট ডি ওয়াই বাই ডিএক্স হবে, কারণ এটা এক্স এর রেসপেক্টে করা হয়েছে। তারপরটা কি, ওয়াই স্কোয়ার ইন্টু কি টু এক্স ইকুয়াল টু জিরো। এখন ডি ওয়াই বাই ডিএক্স কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, তার মানে কি হবে, এক্স প্লাস কত হবে, টু এক্স এক্স স্কোয়ার বা টু এক্স স্কোয়ার ওয়াই টু হচ্ছে কি ডি ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে, মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কি ওয়াই, তার মানে ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে কি এক্স প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই। সিম্পলিফাই করা যায়? দেখো সিম্পলিফাই হচ্ছে যে এখানে উপরে কমন যায় কি, উপরে কমন যায় কি ওয়াই, ওয়াই কমন নেওয়ার পরে কি থাকে, টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়ান, আর নিচে কমন যায় কি, নিচে কমন যায় এক্স, এক্স কমন গেলে কি হবে, ওয়ান প্লাস হচ্ছে টু এক্স ওয়াই, দুইটা কি আসছে, সেম সেম আসার পরে কত আসছে, মাইনাস হচ্ছে কি ওয়াই বাই এক্স। এটা লেখো, লেখার পরে টু নাম্বারটা সবাই করো। হয়ে গেছে? লেখা হয়ে গেছে নাকি টু নাম্বারটা সহ হয়ে গেছে, কোনটা লেখা শেষ?
এই চ্যাপ্টার অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদের যে শীটটা দেওয়া আছে এখানে বোর্ড কোশ্চেন আছে, সিকিউ রুয়েটের দেখো কোশ্চেন বেশি দেখছো। এডমিশন মানে এই চ্যাপ্টারটা খুবই পছন্দ করেন, প্রচুর কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসছে। 2 নাম্বারটা সবার হয়েছে, এই আনসারটা আসছে, পারা নাই কেউ আসছে? তাহলে এক্স এর রেসপেক্টে প্রথমটা করলে কি হবে? n x টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, পরেরটা n y টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, বাট এটা কি, তো dy বাই dx ইকুয়াল টু কি 0 হবে, কারণ এখানে x আর y হচ্ছে ভেরিয়েবল, বাকিগুলো যা থাকবে সবই কি কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে হলো n টা কমন নিয়ে কাটাকাটি করা যায়, আমরা যদি শুধু dy বাই dx এর পার্টটা রাখি n ইনটু মাইনাস n ইনটু x টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, তো dy বাই dx কি হবে, n কাটাকাটি চলে যাবে, x টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কি y টু দ্য পাওয়ার কি n মাইনাস ওয়ান, দুইটাকে একসাথে কি লেখা যাবে x বাই y, আর পাওয়ার হচ্ছে কি n মাইনাস ওয়ান। মিলেছে আনসার? ঠিক আছে, দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জিইউ 13 তোমাদের। আর প্রথম যেটা আসছিল সেটা কি সিইউ, সিইউ মানে কি কুমিল্লা ইউনিভার্সিটি, চিটাগাং থাকলে সিটিজি লেখা থাকবে আর কি, আমি সিটিজি লিখে দিচ্ছি। তো এখন ওখানে সাধারণত এমসিকিউ এর জন্য আসছে, এমসিকিউ দিয়ে কিভাবে করবো, তোমাদের লাস্ট ক্লাসের লাস্টে শর্টকাট দেখানো হয়েছিল তাই তো, ওই শর্টকাট দিয়ে কিন্তু খুব দ্রুত আমরা এগুলো সলভ করে ফেলতে পারবো। তোমরা আগে হচ্ছে যারা করো নাই লেখো না তারা দ্রুত লেখো, তারপর হচ্ছে এমসিকিউ এর জন্য বলতেছি। সবার লেখা শেষ? আচ্ছা, প্রথমে যেটা ছিল দেখো, প্রথমে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে রাইট সাইডে জিরো বানাবো। কি বানাবো? এমসিকিউ করার সময় প্রথমে আমাদের কাজ হবে রাইট সাইডে কি বানা, জিরো বানা, ইকুয়েশনের রাইট সাইডে জিরো নিয়ে আসতে হবে। আনার পরে এটা ডি ওয়াই বাই ডিএক্স টা হবে মাইনাস, উপরে হচ্ছে এটাকে এক্স টাকে ধরবো ভেরিয়েবল, আর ওয়াই কে বাকি যা আছে সবকিছুই কনস্ট্যান্ট। উপরে কি থাকবে উইথ রেসপেক্ট টু এক্স, আর নিচে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি ওয়াই। তাহলে এক্স টাকে ভেরিয়েবল ধরলে এটা কত হবে, n x টু দ্য পাওয়ার কি n মাইনাস ওয়ান, বলো দেখি সবাই। ওয়াই টু দ্য পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে কি জিরো, মাইনাস হচ্ছে জিরো। তোমাদের এই যে কথা ভালো করে খেয়াল করা নেই, আমরা যখন এমসিকিউ এর জন্য করবো তখন হচ্ছে অনলি ভেরিয়েবল হচ্ছে কি এক্স, তাহলে এখানে এক্স আছে, পাওয়ার বা বেস কিছুতে আছে নাই, এমসিকিউ এর জন্য এটা কনস্ট্যান্ট, এটাও কি কনস্ট্যান্ট। আর নিচে কি হবে এবার বলো, নিচেরটা এটা পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে এবার ভেরিয়েবল হচ্ছে কি ওয়াই উইথ রেসপেক্ট টু ওয়াই, প্রথমটা কি জিরো, পরেরটা হচ্ছে কি এন ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস, আর বাকিটাও কি জিরো। দেখো এখন সহজে হয়ে গেছে না এক লাইনে, এই যে এখানে এন এন কাটাকাটি যাবে, থাকবে কি মাইনাস এক্স বাই ওয়াই এন মাইনাস ওয়ান। তোমাকে এই যে অ্যাডমিশনে এভাবেই ফার্স্ট হতে হবে, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? উপরে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি এক্স, আর নিচে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি ওয়াই। মাইনাস থাকবে, মাইনাস থাকবে, ফর্মুলার মাইনাস। দেখো এখানে মাইনাস আসছে, এই যে মাইনাস, ফর্মুলার মাইনাস। বুঝতেছো সবাই? তোমাদের ইতে বুধবারের পরীক্ষা কয়টায় শেষ হবে? টাইম জানো না কতক্ষণ হবে? দেখো এবার তোমরা তাহলে প্রথমে যেটা ছিল, এই যে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, তো এমসিকিউ এর জন্য যদি এসে থাকে প্রথমে কি করতে হবে, রাইট সাইডে জিরো বানাইতে হবে। বলো ডিওয়াই বাই ডিএক্স কি হবে, মাইনাস
এক্স এর রেসপেক্টে করলে কি হবে সবাই বলো, উপরে কি হবে, এটা কি হবে সবাই বলো কি হবে? সবাই কিন্তু বলতেছো না, কারণ এক্স এর রেসপেক্টে করলে ওয়াইটা এখানে কি হিসেবে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ভেরিয়েবলের সাথে থাকলে তখন কি হয়ে যায় কোফিশিয়েন্ট। সো ওয়াই কে কোফিশিয়েন্ট হবে, আর এক্স এর করলে কি ওয়ান, তার মানে শুধু ওয়াই থাকবে, বুঝতেছি না বুঝি নাই? এখানে কি হবে, এটা কি হবে শুধু ওয়াই স্কোয়ার ইন্টু টু এক্স হবে, ওয়াই স্কোয়ার ইন্টু কি টু এক্স, ওয়াই স্কোয়ারটা এখানে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকবে, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত টু এক্স, ওয়ান কে করলে কত জিরো, নিচে কত হবে বলো, নিচে হচ্ছে কার রেসপেক্টে, তাহলে কত হবে বলো, ওয়াই রেসপেক্টে করলে কি এক্স হবে, তারপরটা কি স্কোয়ার ইন্টু টু ওয়াই। এবার মাইনাস এখানে কমন যায় ওয়াই, ওয়াই কমন গেলে ওয়ান প্লাস কি টু এক্স ওয়াই, আর নিচে কমন যায় এক্স, ওয়ান প্লাস কি টু এক্স ওয়াই, কাটাকাটি করে কি আছে মাইনাস ওয়াই এক্স। দেখো অনেক সহজেই কিন্তু আমরা টাইম সেভ করে ফেলতে পারছি, তাই না? বুঝলি ধরে বলো, এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দ্য পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে কি এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স স্কয়ার করলে টু এক্স হবে। তোমরা 9.4টা তোমাদের আইসিডি পরীক্ষা হয়ে গেলে আগে 9.4টা ভালো করে করে নিবা, দেন হচ্ছে 9.5 এ আসবে। এখানে বুঝবা না, এরপর থেকে ওই দিকে পিছনের দিকে বুঝবা, কারণ আমি তো আর চাইলে করতে পারবো না, এটাকে ফিক্স করে দিচ্ছি যে এখানে আটকে দিচ্ছি, বুঝতে পারছো? এবং একটা কাজ করা যায়, আমাকে এই যে এখান থেকে নেমে এখানে আসতে হবে, এটা বারবার করতে গেলে তো কষ্ট। ওটা দেখে দেখে লেখা যায়, মাঝে মধ্যে বুদ্ধি খাটাতে হয়, ঠিক আছে? বুদ্ধি খাটায় কাজ করতে হয়, সবসময় ডাইরেক্ট হয় না। বাসা যদি মনে করো চারটা সিট যায়, তো তিন ব্যাচে তিনটা গেছে, এখন চার নাম্বারটা তো রয়ে গেছে বাচ্চার মায়ের জন্য, কথা বুঝতেছো? এখন ছোট বাচ্চা, ও তো এখন যদি ও যদি আমাকে বলে যে এটা আমি খাবো, ওরে দিব, তো টেকনিক করে আম্মুরটা কই, আম্মুরটা কই, যেরকম যদি দাও, আমি খাবো না, আমি খাবো না, ভালো কথা, আম্মুরটা খুলে দাও, তা ও খুলে দিচ্ছে যেরকম, আম্মু 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 এই তোমার সিট আছে যেরকম, তা আম্মু খাচ্ছে, আম্মু আমাকে একটা দাও, তা আম্মুকে দিবে না, এই টেকনিক। মানে ও কিন্তু সরাসরি খায় না, একটু কি ঘুরিয়ে পেঁচিয়ে বুদ্ধি খাটাই কিন্তু খেয়ে নিচ্ছে। শেষ লেখা। 9 নাম্বার দেখো, ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5। আমরা সিকিউর জন্য সিকিউর মতোই করতে হবে, সিকিউতে এখানে এমসিকিউর মতো শর্টকাট অ্যাপ্লাই করা কি যাবে না। তো বলো দেখি প্রথমটা কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স করলে কি ই টু দ্য পাওয়ার এক্স, বাট এটা কি না এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এইখানে কি হবে, টুটা হচ্ছে কোফিশিয়েন্ট, টু থাকবে, আর বাকি এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি ইউ এর ফর্মুলা হবে ওয়াই ইন্টু হচ্ছে ডি বাই ডিএক্স কি এক্স, আর রাইট সাইডে হচ্ছে কি জিরো। তাহলে ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই, এখানে কি হবে এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু কি ডি বাই ডিএক্স ইন্টু হচ্ছে কি এক্স, বুঝতেছি? তারপরে এখানে থাকতেছে টু এক্স ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস হচ্ছে কি টু ওয়াই ইন্টু কি ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো। কারো কোনো কোশ্চেন আছে একটু পর্যন্ত? আচ্ছা, তাহলে এবার কি হবে, আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় কি আছে ডিএক্স আছে। তো সেই জন্য হচ্ছে এটা মাল্টিপ্লাই করে দিতে হবে, এখানে হবে ওয়াই ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই, এখানে এক্সট্রা আগে লিখতে পারি, তারপরে হচ্ছে ইন্টু কি ওয়ান, তাই না? ওয়াই ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে ওয়ান, মাইনাস টু এক্স ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস হচ্ছে টু ওয়াই ইকুয়াল টু কি জিরো। এবার ডি ওয়াই বাই ডিএক্স কোথায় কোথায় আছে, যে এখানে একটা আছে আর এখানে একটা আছে, তো এই দুইটা থেকে হচ্ছে ডি বাই ডিএক্স কমন গেলে কি হবে এক্স ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু এক্স, আর বাকিগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে যাবো, কি হবে
টু ওয়াইটা প্লাস হবে আর হচ্ছে ওয়াই ইন্টু টু দ্য পাওয়ার কি এক্স ওয়াই। ঠিক আছে, এখানে সাথে একটা কি থাকবে ডি ওয়াই বাই ডি এক্স থাকবে। এটা হয়ে গেছে, এখন এটা দুই পাশে নিয়ে ডিভাইড করে দিবে, কমন নেওয়ার পরে কাটাকাটি যাওয়ার কথা। দেখো জানি না, দেওয়ার সম্ভাবনা আছে, একটা 4 মার্কের কোশ্চেন দিতে পারে, 4 মার্ক বা 2 মার্ক। তুমি শিখো, কারণ তোমার সামনের যে 9.67, 8, 9 বাকিগুলো আছে, ওখানে কিন্তু এগুলোই ঘুরে ফিরে আসে। 9.4, 9.5 এই ম্যাথগুলোই বারবার করতে হবে। এই ফাহমিদা মাত্র পরীক্ষা শেষ হয়েছে? শেষ লেখান। তাহলে কাটাকাটি করার পরে কি আসে? এখন দেখো, এই ম্যাথটা যদি এমসিকিউ এর জন্য আসে তাহলে কিভাবে করবো? প্রথমে আমরা রাইট সাইডে কি বানাবো, জিরো। তো ডি ওয়াই বাই ডি এক্স হচ্ছে কি মাইনাস, কি করতে হবে, এক্স কে ভেরিয়েবল ধরে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। বলো উপরে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই, তারপরে ইনটু আসবে ওয়াই, ভেরি গুড, তারপরটা মাইনাস কি আসবে, মাইনাস হচ্ছে টু ওয়াই, মাইনাস কি আসবে টু ওয়াই। এবার নিচে কি আসবে, ই টু দ্য পাওয়ার কি এক্স ওয়াই ইন্টু কি হবে ইন্টু এক্স, তারপরে মাইনাস টু এক্স মাইনাস, তাহলে উপরে কমন যাবে কি ওয়াই, কমন যাওয়ার পরে কি ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস হচ্ছে টু, নিচে কমন যাবে কি এক্স, ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস কি টু, কাটাকাটি যাওয়ার পরে কি মাইনাস ওয়াই বাই কি এক্স। বুঝতেছি? দেখো কোন লাইন যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো। আছে কারো কোনো কোশ্চেন আছে? এই শুধুই বসো, তুমি তো ক্লাসে নাই, ক্লাসে ক্লাসে চলে আসো। ক্লাসে তুমি আসো, আমার মনটা ক্লাসে নাই। শেষ?
তারপরে এখানে 10 নাম্বার দেখো, আর ওইটা আসছে x e টু দ্য পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে y প্লাস সাইন স্কোয়ার এক্স। কি হবে এখানে ডিফারেন্সিয়েশন করলে? এটা পরে একটা লাস্টে, প্রথমে ডিআই বাই ডিএক্স বের করবো। তো এখানে আমরা কি পাচ্ছি? ইউবি এক্স ইন্টু ডি বাই ডিএক্স কি আসবে? এক্স ওয়াই প্লাস হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ইন্টু কি ডি বাই ডিএক্স কি এক্স। তারপর এটা ওয়াই কে করলে কি ডি ওয়াই বাই ডিএক্স, সাইন স্কয়ার এক্স কে করলে কি হয়? কজ স্কয়ার এক্স। সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত? তোমরা অনেকেই ভালো করে প্র্যাকটিস করো না 9.4 ক্লাসে আমি যা করেছি তাই। সেক্ষেত্রে তোমাদের 200 আসলে দেওয়া যাবে না, পরীক্ষা ছিল। তো পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্ট গুলো পড়ছে। প্রথমে কিন্তু কি পাচ্ছি দেখো, প্রথমে স্কোয়ার পাচ্ছি, কি পাচ্ছি? পাওয়ার থাকলে প্রথমে পাওয়ারটা কনসিডার করতে হবে, তো এটাকে এক্স ধরতে হবে। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত? 2 সাইন এক্স। বাট যেহেতু এটা কি এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই কে করলে কি হবে? ই টু দ্য পাওয়ার কি এক্স ওয়াই। যেহেতু এটা কি এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ইন্টু 1 ডি ওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে 2 সাইন এক্স। আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি cos x। এক্স ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা আমরা এর আগে কয়েকবার করছি তাই না? এক্স ইন্টু ডি বাই ডিএক্স, তারপরে কি হবে ওয়াই ইন্টু কি ডি বাই ডিএক্স ইন্টু হচ্ছে কি এক্স। ইউবি এর ফর্মুলা হবে। তারপরে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে কি, এখানে ইচ্ছে করলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, না করলে সমস্যা নেই। সাইন টু এক্স লেখা যায় না? 2 সাইন এক্স কজ এক্স। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে লেখো। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, এই আইসিটি পরীক্ষা দিয়েই হচ্ছে ভালো করে বুঝে নিবা, এবং পরীক্ষা শেষ হওয়ার পরে বুঝে নিবা, তার কারণ সামনে অনেক বড় রাস্তা। তোমার 9.5 চলতেছে, 6, 7, 8, 9 তো আছেই, পাশাপাশি তুমি যখন ইন্টিগ্রেশন করবে এরপরে আরো 10.1 থেকে 10.7, তো তুমি ক্যালকুলেট ডিফারেন্সিয়েশন না করলে ইন্টিগ্রেশন পারবাই না। ডিফারেন্সিয়েশন পারার পরেও ইন্টিগ্রেশন পারা যায় না। ডিফারেন্সিয়েশন পারার পরেও ইন্টিগ্রেশন অনেক কঠিন লাগে, পারা যায় না সহজে। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সামনে তোমার অনেক বড় যে রাস্তা, এই রাস্তা আগা ক্লিয়ার করার জন্য কি করতে হবে? 9.4 আর 9.4 পার ভালো করে পারলে 9.5টা দেখবে যে পরে ভালো করে বুঝতেছো। দেখো এখানে কি নতুন কোনো বেসিক কিন্তু আসে নাই, তোমার ওই কনসেপ্ট গুলো আসছে, চেন রুল গুলো আসতেছে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে ইকুয়েশন দেওয়া, আগে ছিল শুধু এক্স ভেরিয়েবল, এখন এক্স এর সাথে কি ওয়াই ভেরিয়েবল, এটাই হচ্ছে ডিফারেন্স। তারপরে ডিফারেন্স নেই, নতুন করে রুল আসছে ডিফারেন্সিয়েশনের আসে নাই। শেষ লেখান। পরবর্তী লাইন কি আসবে? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আসবে, ই টু দ্য পাওয়ার কি আসবে এক্স ওয়াই, তার সাথে আসবে ডি ওয়াই বাই ডি এক্স। নেক্সট কি হবে এখানে বলো দেখি? এক্স ওয়াই ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই ইন্টু কি 1 আসবে। এরপর হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হচ্ছে সাইন কি 2x। ডি ওয়াই বাই ডি এক্স এখানে আছে একটা, এখানে একটা আছে, এটাকে একসাথে করে ফেলতে হবে। কোথাও যদি ভুল হয়ে থাকে আমার, তোমরা একটু বলিও যে কোথাও ভুল হয়েছে কিনা ক্যালকুলেশন। তো এখানে কমন নেওয়ার পরে এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস 1 থাকবে, ডি ওয়াই বাই ডি এক্স, তারপরে এখানে যা আছে তাই।
এই যে হয়ে গেল। এখন দেখো, এখন এখানে এই রুয়েটের যে কোশ্চেনটা আসছে, এক্সট্রা আমাদের একটা কাজ করতে হবে। ওরা লাস্টে গিয়ে লাস্ট বলে দিচ্ছে যে এখানে ডিও বাই ডিএক্স বের করবো, বাট একটা পয়েন্টে বের করবো। ডিফারেন্সিয়েশন করা মানে কি? ডিফারেন্সিয়েশন করা মানে কি বলো, ট্যানজেন্টের একটা কি স্লোপের একটা ইকুয়েশন বের করা। তো ওরা এখন বলছে স্লোপটা চাইছে যে এক্স ইকুয়াল টু জিরো যে এখানে হবে, মানে অরিজিনে হচ্ছে হলো যে এক্স এর ভ্যালু যখন জিরো, তখন হচ্ছে হলো যে স্লোপটা কত হবে এটা বের করতে বলছে। বলো কি হবে তাহলে, এক্স এর পরিবর্তে কি বসাবো? জিরো বসাবো। জিরো বসালে কি হবে? সাইন জিরো কত? জিরো। এক্স জিরো হলে এটা পুরোটুকু কি জিরো, ই টু দ্য পাওয়ার জিরো মানে কি ওয়ান। আর এখানে কি হবে, এটা জিরো মাইনাস হচ্ছে ওয়ান, তো আনসার কত হবে? প্লাস ওয়ান হবে। বাট খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে স্পেশাল কেস। আমাদেরকে এই যে তোমাদের বোর্ডে সম্ভাবনা কম, বাট দিতে পারে, অ্যাডমিশন থেকে দিতে পারে। তোমাদেরকে মনে করো এরকম ম্যাথ দিতে পারে, লাস্টে গিয়ে বলবে ডিএ বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান। তো এটা মানে হচ্ছে তুমি ডিএ বাই ডিএক্স টা বের করবা, করার পরে লাস্টে এক্স এর পরিবর্তে ওয়ান আর ওয়ার পরিবর্তে কি মাইনাস টু বসাবা, বসায় যা আসবে সেটা বের করতে হবে। তো এখানে শুধু এক্স দিছে কেন? এক্স দিছে এই কারণে, এখানে ওয়াই সব বাদ চলে যাচ্ছে, এই জন্য এখানে ওয়াইটা জরুরি না। ওয়াইটা কি এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই লাগে নাই, এখন কনস্ট্যান্ট ভ্যালু আসছে, ফিক্স ভ্যালু আসছে, এই জন্য এখানে দেয় নাই। বাট নর্মালি তোমার এরকম দিয়ে থাকতে পারে, বাট তোমাকে বলতে পারে যে এরকম ফাইন্ড ডি ওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এরকম করে বলতে পারবে, অ্যাট হচ্ছে কি ওয়ান মাইনাস টু এরকম। তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, ফার্স্টে আমরা ডিওয়াই বাই ডিএক্স টা বের করবো, করার পরে ওই যে পয়েন্ট যেটা আছে ওই পয়েন্টে এক্স এর পরিবর্তে ওয়ান, ওয়াই পরিবর্তে কি, তারপরে মাইনাস টু বসিয়ে দিব। ঠিক আছে, এখানে শুধুমাত্র কি দিছে, এক্স এর পরিবর্তে জিরো দিছে। কি দিছে? জিরো। হুম। সবাই একটু সিরিয়াস মোডে থাকো, কষ্ট পরীক্ষা দিয়ে আসছো, কষ্ট করে আসছো, অবশ্যই কষ্ট হবে, বাট কিছু কিছু সময় কষ্ট করতে হবে। লেখা শেষ? এখন দেখো তোমাদের জন্য সুখবর আছে, যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট দেওয়া থাকলে হচ্ছে ডিএ বাই ডিএক্স তুমি বের না করলেও চলো। যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে, কোনো ভ্যালু দেওয়া থাকে, এক্স ওয়াই এর ভ্যালু, যেমন এই যে এখানে ভ্যালু দেওয়া আছে, তো এটা হচ্ছে যে ডিএ বাই ডিএক্স বের করার দরকার নাই। আমরা তখন যে কাজটা করব, ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলে, ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলেই পয়েন্টটা বসাইতে পারি। আবার বলতেছি, যখন হচ্ছে যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই পয়েন্টে হচ্ছে স্লোপ বের করতে হবে, ডিএ বাই ডিএক্স বের করতে হবে, তখন কি, তখন হচ্ছে হলো কি ডিএ বাই ডিএক্স বের করে তারপরে তুমি বের করতে পারো, বাট দরকার নাই। কিভাবে দরকার নাই দেখো, এখানে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে না, তুমি চাইলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বসাইতে পারো। দেখো তাহলে তোমার কয়েকটা লাইন কমে গেল, যে দুইটা লাইন কমে যাচ্ছে। এক্স এক্স যদি জিরো হয় এটা কি হবে, এটা জিরো, তারপরটা কি হবে, এটাও কি জিরো, এখানে হবে কি ওয়ান, তারপরটা কি হবে ডি ওয়াই বাই ডি এক্স সাইন জিরো কি জিরো। তো তোমার ডি ওয়াই বাই ডি এক্স কি আসতেছে ওয়ান, শেষ, তোমার অনেক লাইন কমে গেল। যখন পয়েন্ট দেওয়া থাকবে তুমি চাইলে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলে ওখানে বসাইতে পারো। বাট যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে হলো, সেটা কি, তুমি বললা যে এখানে তোমার কোশ্চেনে কি দেওয়া ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে এক্স হচ্ছে হলো ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই, তারপরে হচ্ছে হলো কি ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স। এখন কোশ্চেনে বলছে কি এক্স ইকুয়াল টু জিরো, তুমি ফার্স্টে কি করলে জিরো বসাই দিলে, জিরো, এক্স জিরো, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে কি জিরো। এবার যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, কি হবে বলো, এই পাশে ডিওয়াই বাই ডিএক্স হবে, এই পাশে জিরো আসবে। তোমার ডিওয়াই বাই ডিএক্স কি হবে, সব সময় কি আসবে, এখানে জিরো আসবে, এবং পরীক্ষায় তুমি পাবাও জিরো। তো যেটা ফার্স্টে জিরো করা যাবে না, ফার্স্টে ভ্যালু বসাই তো সব কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে। তো কনস্ট্যান্টকে ডিভাইডেশন করলে অলওয়েজ জিরো আসবে, পাবাও জিরো। কি করতে হবে, আগে ডিওয়াই বাই ডিএক্স একটা ইকুয়েশন বের করতে হবে, অথবা ডিওয়াই বাই ডিএক্স এর মানে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেলেও কি পয়েন্টটা বসাই দিতে পারবো, বুঝতেছি? ডিফারেন্সিয়েশন করে তারপরে বসাইতে হবে। লেখা শেষ? ওয়াই ইকাল টু হচ্ছে cot x প্লাস ওয়াই, সো ডিওয়াই বাই ডিএক্স, এর পাশে ডি বাই ডিএক্স cot হচ্ছে এক্স প্লাস ওয়াই, ডি ওয়াই বাই ডিএক্স cot কে ডিফারেন্সিয়েশন করলে কি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, বাট এটা কি না,
এক্স না, এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে, আর এখানে কি হবে বলো, এক্স কে বললে ওয়ান আর ওয়াই কে বললে কি ডি ওয়াই বাই কি ডি এক্স। কি যেহেতু এখানে ডি বাই ডি এক্স আছে, কি করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে না, কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই দেখা যায় পিছন থেকে ইন্টু হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, বুঝে নিও, ঠিক আছে। মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা দুইটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই করে দিচ্ছি এটা। এই যে এটা এটার সাথে ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এখানে একটা আছে, আবার লাস্টে একটা আছে, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। কোসেক স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস কি কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। কমন নেওয়ার পরে কি থাকবে, ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট একটা দিলে হবে মাইনাস হচ্ছে কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তো ডি ওয়াই বাই ডি এক্স কি হবে, কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস কি কোসেক স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই। আনসার মিলছে। এখন দেখো, তুমি তোমাকে যদি ডি বাই ডি এক্স বের করতে বলে তুমি একটু করে দিয়ে আসো, তোমাকে নাম্বার দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। বা সমস্যা হবে যখন তোমার সমস্যা হবে না, মানে তোমাকে শো দ্যাট বা প্রুফ দ্যাট করতে বলবে, তখন তুমি সিম্পলি চিন্তা করবা তোমার কি আনতে হবে, যে এখানে এক কোসেক রাখা যাবে না, ওয়াই নিয়ে আসতে হবে। তার মানে আমাদের আবার মেইন ফাংশনে ফিরে যেতে হবে, ওয়াই ইকুয়াল টু কি কট এক্স প্লাস ওয়াই। এখন কোসেক স্কয়ারের সাথে কট রিলেশন আছে, অবশ্যই থাকবে, যেহেতু এখানে ওয়াই আছে। কোসেক স্কয়ার থিটা মানে কি ওয়ান প্লাস কি বলো, কট স্কয়ার থিটা, আর 98 এর ফর্মুলা। নিচে একই রকম ওয়ান প্লাস আবার ওয়ান প্লাস কি কট স্কয়ার কি থিটা। বলে দেখো এটা হচ্ছে ওয়ান প্লাস কি হবে ওয়াই স্কয়ার, আর নিচে হবে কি টু প্লাস কি ওয়াই স্কয়ার। এই যে এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কট এক্স প্লাস ওয়াই। যদি শো দ্যাট বা প্রুফ দ্যাট বলে তখন আমরা লাস্টে গিয়ে এভাবে সিম্পলিফাই করে নিব। দেখা যায় নিচে
শেষ লেখা। এখন দেখো যে সমস্ত ফাংশন গুলো হচ্ছে ত্রিগোণমিতিক ফাংশন, তো সে তাদের ক্ষেত্রে আমরা একটু অলরেডি চিন্তা করতে পারি যে 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 ফাংশনটা যদি হচ্ছে নর্মাল ত্রিগোণমিতিক ফাংশন হয়, তাকে সাইড চেঞ্জ করলে ইনভার্স হবে। তো ইনভার্স করলে কোনো বেনিফিট পাওয়া যায় কিনা, অথবা যদি ইনভার্স থাকে তাকে সাইড চেঞ্জ করে নর্মাল ত্রিকোণমিতি করে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা। দেখো যদি আমরা এই পদটাকে এই পাশে নিয়ে আসি কি হবে, কট ইনভার্স ওয়াই এক্স প্লাস ওয়াই। দেখো এখন হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করলে আমার কাছে মনে হচ্ছে আগের থেকে কিছুটা হলেও কি ইজি হবে। কট ইনভার্স কে বলে ডিফারেন্সিয়েশন করলে কি মাইনাস ওয়ান বাই কি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, বাট আমার সাথে কি আসবে ডিওয়াই বাই ডিএক্স, কারণ হচ্ছে এটা এক্স না, এটা হচ্ছে ওয়াই। আর রাইট সাইডে কি হবে ওয়ান প্লাস হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তো এখানে মাইনাস কমন নেওয়ার পরে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, তারপরে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান আসতেছে আগেরটা। এখন কিন্তু ডাইরেক্ট চলে আসছে, দেখো যে কোসেক স্কোয়ার কে কট নেওয়া লাগে নাই, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার উপরে কি হবে ওয়ান মানে টু প্লাস ওয়াই স্কোয়ার আসবে না। তো ডিএ বাই ডিএক্স মাইনাস উপরে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কি টু প্লাস ওয়াই স্কোয়ার। লেখো ফর্মুলা ফর্মুলা কট ইনভার্সের ফর্মুলা ডি বাই ডিএক্স কট ইনভার্স এক্স, ফর্মুলা কি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা। কার সমস্যা আছে কোনো? আর সে কি লিখতেছে ওখানে? তুমি ওই যে ইয়েটা চলে আসো, আতিফের বাড়ি চলে আসো, যে ও একা বসে আছে, তাহলে বারবার আর ইয়ে করতে হবে না, যদি কষ্ট না হয় আর কি। ভুল করছি না? কোথায়? এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, এখানে একটা সাথে ডি ওয়াই বাই ডিএক্স। শেষ লেখা। আচ্ছা দেখো তোমাদের আরেকটা চমৎকার টেকনিক শেখাই, তুমি এই ম্যাথটা আরেকভাবে করতে পারো। যখন যখন হচ্ছে আমাদের এই যে এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে ভেরিয়েবলটা বেশি থাকবে তার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, সেই ক্ষেত্রে কিছুটা হলো সামান্যটুকু হলো মানে অ্যাডভান্টেজ পাওয়া যাবে। যেমন এখানে দেখো ভেরিয়েবল এক্স আর ওয়াই কে বেশি আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি। তো প্রথমটা কি হবে বলো, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, সাথে কিছু হবে না কারণ ওয়াই রেসপেক্টে করা হয়েছে। এটা কি হবে ডিএক্স বাই ডিওয়াই প্লাস হচ্ছে কি ওয়ান। দেখো তাহলে তোমার ডেরিভেটিভ পার্টটা এখন শুধু একবার আসছে। তো তোমার হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই কি হবে, এটা হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ডিএক্স ডিভাইড বাই ডিওয়াই উপরে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কি এখানে মাইনাস ওয়ান, তারপরে মাইনাস কি মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতেছি না বুঝিনি?
সো ডিএক্স ডিভাইড বাই ডিওয়াই মাইনাস যদি সামনে নিয়ে আসি কি হবে 2 প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে কি 1 প্লাস ওয়াই স্কোয়ার। আনসার মিলছে? মিলবে। এখন লাস্টে গিয়ে আমরা কি করে দিব? ইনভার্স করে দিব। ইনভার্স করলে ডিএ বাই ডিএক্স উপরে চলে আসলো 1 প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আসলো কি 2 প্লাস ওয়াই স্কোয়ার। যখন বড় এরকম ম্যাথ থাকবে এবং তুমি যদি দেখবে যে ওয়াইটা যদি বেশি থাকে তখন এক্স এর রেসপেক্টে না করে কি করে দিবা? ওয়াই রেসপেক্টে করে দিবা, তাহলে তোমার মানে ডেরিভেটিভ পার্টটা কম থাকবে, কম আসবে। অবশ্যই অবশ্যই করা যাবে। না, এগুলোতে ঝামেলা করার কথা না, কারণ এখানে তোমার ফ্রিডম আছে, তুমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে। থাক, সমালোচনা করার দরকার নেই, গিবত হয়ে যাবে। না মানে যদি কি সমালোচনা করতে চাও নামটা বাদ দিয়ে করি আর কি। আমাদের এক স্যার আছে। কি দরকার? তোমার তো আর 5টা আনসার করতে হবে না, 3টে আনসার করতে হবে। হয়ে গেছে লেখা? দেখো 15 নাম্বার, এটার আনসারটা ভুল আসছে। আনসারটা আমরা যেটা করবো সেটাই হবে আনসার। দেখো এখানে যে আমরা যদি স্বাভাবিক নিয়মে করি তাহলে কি হবে? এই পাশে ঠিক আছে মোটামুটি, কিন্তু এই পাশটা দেখো, এই পাশটা কিন্তু অস্বাভাবিক আসবে, তাই না? তার কারণ রুট ওভার 1/1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার এই পার্টটা ইউ বাই বি হবে। তো বলছিলাম যে ত্রিকোণমিতিক ফাংশন থাকলে আমরা কি করবো? সাইড চেঞ্জ করে দেখবো যে সুবিধা আসে কিনা। হবে? দেখো এই সাইন যদি এই পাশে নিয়ে আসি, সাইন এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, কি আসলো? ওয়াই বাই এক্স। তারপরে ইউ বাই বি না করে দেখো এক্সটা মাল্টিপ্লাই করে নিয়ে আসি এই পাশে, আনা যাবে না? কারণ ইউ বাই বি করার চেয়ে ইউ ইন্টু বি করা ভালো। বুঝছি না? বুঝিনি? এরপর বাকিটা ডিফারেন্সিয়েশন করবো। দেখো এটা হচ্ছে যে 21 সালে আসছিল। এই 21 সালে এরকমই অনেকগুলো ম্যাথ দিচ্ছে এরকম বিভিন্ন বোর্ডে, যে 8টা থেকে 2টা আনসার করতে হবে। বাবা তুমি এটা আনসার করিও না, অন্যগুলো আনসার করো। এটা অনেকটা এরকম। কিছু কিছু ম্যাথ দিচ্ছে একদম এর আগে কখনো আসে নাই, অ্যাডমিশনও ফেল, কারণ অ্যাডমিশনে তো এত বড় ম্যাথ আসে না, জায়গা থাকে কম। বুয়েটে পরীক্ষা দিলে এক এক পেজের মধ্যে 3টে। হুম হুম। আমি এখনো দেখতে পাইনি, সরি দুঃখিত, দেখে আমি তারপরে কমেন্ট করবো। আর তোমরা মনে মনে দোয়া করবা যদি কোশ্চেন যাতে কঠিন হয়, ম্যাথ কোশ্চেন। কারণ কোশ্চেন যদি কঠিন হয় তোমাদের জন্য সুবিধা হবে বেশি। কিভাবে হবে? বইটা মনে করো আগে এমসিকিউ ছিল, এখন এমসিকিউ তো বাদ। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 20টা করে, কয়টা করে? 20টা করে। তাহলে কত হলো? 3 20 কত? 60। একটা 10 নাম্বার, কত হলো? কথা বলে না? 600। এখন কঠিন হলে যেটা হবে, অনেকে হচ্ছে ছাঁটাই হয়ে যাবে, কিছুই পারবে না। আর তোমাদের ওই যে এখন থেকে আমি বেসিক গুলো শিখাচ্ছি, অ্যাডমিশনের কোশ্চেন সলভ করাচ্ছি, তাই না? তাহলে তোমরা আগে যাবে না? কোশ্চেন যদি সহজ হয় তাহলে তো তোমার কম্পিউটার অনেক বেশি। আর যদি কঠিন হয় তাহলে কি হবে? সবার জন্য কঠিন। কথা বলে না? সবার জন্য কঠিন না? এই জন্য চাবা যে মনে মনে কোশ্চেন কঠিন হোক। কঠিন হলে ওরা আগে থেকে রেস থেকে পিছনে পড়ে গেলো, এবার বাকি তোমার কম্পিটিশন হলে তুমি 600 300 থেকে 350 পাইলে চান্স পেয়ে যাবে। আমার কথা বুঝছো? আমি পরীক্ষা মানে সাধারণত আমার ফ্রেন্ড যারা দিচ্ছে পরীক্ষা দিয়ে অনেক ভালো হয়েছে, 450 400 আনসার করছে, অবস্থা এরকম। ওরা ওরা মোটামুটি শিওর যে চান্স পাবে। আর আমার অবস্থা ছিল আমি তো পরীক্ষা হলে বের হয়ে তোমাদের মতো কান্নাকাটি। আমার ভাই বের হয়েছিল, আমার ভাই তখন হচ্ছিল যে ইলেকট্রিক্যালে পড়তো। আমার তো কোনোভাবে সান্ত্বনা দিতে পারে না। ঠিক আছে? সারা জীবন হচ্ছে যে পড়াশোনা না করার কারণে ঝাড়ে খেয়ে আসছি, এখন দেখি উল্টা খারাপ করার পরও সান্ত্বনা দিচ্ছে। না না, কিছু একটা হবে। তো পাশে বড় সিভিলের এক বড় ভাই ছিল, তো এবার তারা নিয়ে আসছে। বলছে তুমি 350 থেকে 350 এর মধ্যে পাবা। আমি বলছি হ্যাঁ, এটা তো ইনশাল্লাহ আসবে। কয় তাহলে চান্স পেয়ে যাবো, চান্স পেয়ে যাবো। আমার আর বুঝাই কথা বুঝছো? আমি তো শেষ। তো এখানেও অ্যাডমিশনে এই কাজগুলো, কারণ তোমার এই যে
এই যে 600 মার্ক তুমি 60টা আনসার করো মাত্র 3 ঘন্টা, মাত্র কি 3 ঘন্টা সময় তোমার, একটার জন্য 3 মিনিট সময়, কয় মিনিট, 3 মিনিট। আবার একটা পেজে হচ্ছে 3টা ম্যাথ, কয়টা ম্যাথ, 3টা ম্যাথ, মানে তোমার ভুল হয়ে গেলে অপশন নাই। সো এইসব কম্পিটিশনের টাইমে পরীক্ষার কোশ্চেন দেখে অনেকে আগে থেকে কি করে দেবে, মানে পরীক্ষা হলে শেষ। এই জন্য কোশ্চেন কঠিন হলে তোমার জন্য ভালো। কোশ্চেন কঠিন হোক, তুমি চাবা যে কোশ্চেন কঠিন হোক, কি হোক, কঠিন হোক। কারণ তোমাদের পরীক্ষায় কি কি আসে কোশ্চেন দিয়ে দিচ্ছি, দেখো সব কোশ্চেন দিয়ে দিচ্ছি, সব কোশ্চেন বইয়ে নাই, কিন্তু সব বইয়ে নাই আছে, সব বইয়ে নাই। তো এখানে কালেকশন দিয়ে দিচ্ছি, প্রসেস বলে দিচ্ছি, অ্যাডমিশনে কি কি আসে সবই বলে দিচ্ছি। তাহলে তুমি মনে মনে দোয়া করবে কি কোশ্চেন কি হোক, কঠিন হোক, তাহলে তোমার কম্পিউটার কি কমে যাবে, তুমি অল্প অল্প পেয়ে তখন চান্স পেয়ে যাবে। আর কোশ্চেন সহজ হলেই ঝামেলাটা হবে বেশি। কোশ্চেন সহজ হলে দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, ওখানে দেখা যায় মনে করো এসিতে 3.5 পেয়েও মনে করো 1400তম হয়েছে, কথা বুঝছো। আমি একবার দেখলাম যে একটা বিকান্নাসের একটা মেয়ে, ওর 250তম হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, কথা বুঝছো। আর আরেকটা ছেলে, ঢাকার বাইরের একটা ছেলে। আমার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল, মানে আমার একটা স্টুডেন্টের রোল নাম্বার ছিল, তো ওই প্যাটার্নে আমি আরবিটারে চার্জ দিয়ে দেখলাম যে মানে মন চাইছে এরকম দিলাম। তো দেখলাম যে একটা ছেলে, তার রেজাল্ট ছিল 3.5, আর আর বিকান্নাস একটা মেয়ে, ওর রেজাল্ট A+ পাইছিল মনে হয়, ও হচ্ছে 250-এর কাছাকাছি, বাট দুজনের নাম্বার, গেইন নাম্বার কিন্তু সেম, কাছাকাছি। ইভেন ছেলেটা মনে হয় একটু বেশি পাইছিল, বাট তার এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে কি সে একটু পিছিয়ে পড়ে গেছে। তোমার ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রেজাল্টও কাউন্ট করে, অত বুঝছো। তার মানে কি এখন এই ছেলেটা ভালো করলো কেন, ওই যে কোশ্চেন সহজ হয়েছে, কথা বুঝতেছো। কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় মোটামুটি, এই যে ইনভার্স ফাংশন বা এই টাইপের গুলো হয়। তার মানে তোমার পিছনে যারা আছে ওরাও তোমাকে ধাক্কাবে তখন। আর যদি কোশ্চেন কঠিন হয় তাহলে কি হবে, তখন ওই যেটা বললাম যে অনেকে আগে থেকে কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখো ডিফারেন্সিয়েশন করি। এক্স সাইন, তারপরে হচ্ছে XY প্লাস হচ্ছে ওয়াই। ঠিক আছে, দেখো কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে হাত তুলবা, বুঝে নিবা, সামনে লম্বা পথ কিন্তু। এবং অ্যাডমিশন থেকে তোমার অন্য যত কোশ্চেন যেখান থেকে আসে না কেন, তোমার এই যে ক্যালকুলাস থেকে কোশ্চেন থাকবে, ক্যালকুলাস থেকে প্রতি বছর কোশ্চেন আসে, একাধিক কোশ্চেন আসে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলে মিনিমাম তোমার 3টা কোশ্চেন থাকবে, 30 মার্ক মিনিমাম, আরো বেশি থাকতে পারে। দেখো এটা কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন না, এটা হচ্ছে তোমাদের কি বোর্ড কোশ্চেন, 21 সালে আসছে। এই 21 সালে 22 সালে এরকম কঠিন কোশ্চেন দিছে, কারণ অপশন তখন 21 সালে ছিল কয়টা, 8টা থেকে 2টা, 22 সালে হচ্ছে 8টা থেকে 3টা। হ্যাঁ, এরপর থেকে আর ওরা অভ্যাসটার পরিবর্তন করতে পারে না, কোশ্চেন কঠিন হয়ে গেছে বা সমস্যা হয়ে গেছে, এখন 8টা থেকে 5টা, মানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে আর কি। হুম, কোনটা, না ওদের চ্যাপ্টার কম ছিল তো, ওদের যেমন 6 ছিল না, মানে এই চ্যাপ্টার গুলো ছিল আর কি, বুঝলে। ওদের চ্যাপ্টার 5 ছিল না, 6 ছিল না, 8 ছিল না, অনেকগুলো চ্যাপ্টার কম ছিল, মানে বাট যে চ্যাপ্টার গুলো দিছে ওখান থেকে বেশি বেশি কোশ্চেন দিছে, এবং কিছু কোশ্চেন কি অনেক কঠিন করে দিছে। দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে প্রথমে কি পাচ্ছি বলো, সাইন, সাইন করলে কি হবে, বাট এটা যেহেতু কি এক্স না, এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাতে কি অবস্থা, এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হচ্ছে কি ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু এক্স, আবার ওয়াই কি করলে কি ডি ওয়াই বাই ডি এক্স।
তাহলে দেখো এখানে আসবে এক্স স্কোয়ার আসবে, তারপরে কি আসবে কস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু কি ডি ওয়াই বাই ডি এক্স প্লাস তারপরটা কি হবে এক্স ওয়াই, এখানে তো ওয়ান আসবে, এক্স ওয়াই ইন্টু হচ্ছে কস এক্স ওয়াই প্লাস ওয়াই, তারপরে আর রাইট সাইডে কিন্তু একটা কি আছে ডি ওয়াই বাই ডি এক্স কি আছে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কোথায় কোথায় আছে, এক্স স্কোয়ার কস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই প্লাস তারপরে আছে কি এক্স কস এক্স ওয়াই প্লাস ওয়াই, আর আছে। আচ্ছা একটা লাইন শর্ট করে ফেললাম, এটা নিয়ে আসলে কি ওয়ান হবে তাই তো, এই যে ওয়ান এখানে আসবে ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স, আর রাইট সাইডে কি আসবে এই দুইটা আসবে তাই তো। এটা একটা আছে, এটা এটা আসবে না, এটা আছে মাইনাস হচ্ছে সাইন এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই। এখন জাস্ট ডিভাইড করে দিতে হবে। আমরা যেটা করলাম মানে মোটামুটি সবচেয়ে বড় যে ম্যাথ গুলো আছে তার মধ্যে বলতে পারো এটা একটা, এটাই আনসার। না না সিম্পলি এটা ভুল আছে বলছিলাম, এটাই আনসার, রাইট আনসার এটা হবে। শেষ। দেখো 21 নাম্বার, এটা হচ্ছে তোমরা অনেকে আনসার দিতে পারবা, এটা হচ্ছে আমার জন্য স্মরণীয় ম্যাথ কেন বলো তো। হ্যাঁ এই যে আসছে কতটা দেখো 30304, তো পৃথিবীতে তখন আসো নাই, আসছিলেন। তো এইখানে হচ্ছে হলো যে যে দেখো বেজও কি ভেরিয়েবল, পাওয়ারও কি ভেরিয়েবল। যেমন আমি ম্যাথ পড়েছি, আমার ম্যাথ সবচেয়ে খারাপ হয়েছিল, ম্যাথে মনে হয় 18টা, তখন 18টা ছিল, তখন ছিল 18 18 18 আর 6 ছিল, 6টা ছিল ইংলিশ আমাদের সময়, 54, আর এখানে হচ্ছে হলো কি ইংলিশ। তা আমি এখানে পারছি 9 থেকে 10টা মনে হয়, এই জন্য কান্নাকাটিটা মেনলি এখানে এই জন্য হয়েছিল। এখানে ভালো হয়েছিল, ফিজিক্সে মনে হয় 15টার মতো পারছি, আর কেমিস্ট্রি কেমিস্ট্রি 17টা। আর এখানে এইখানে না পারার কারণ ছিল
এখানে না পারার কারণ ছিল যে এইখানে অনেক আনসার করছিলাম, যেটা বোকামি ছিল আর কি। ইংলিশ আনসার করতে গেছি, পণ্ডিত দেখাই দেখেছি। পর লাস্টে দেখেই মানে যারা, যেমন ফাংশনের একটা ম্যাথ আসছিল, তারপরে আরো কিছু ম্যাথ ছিল, যারা যারা চান্স পায় না ওরা সবাই ওগুলো পারছিল। ওটা আনসার করার আমার সুযোগ পাইনি, লাস্ট 5 মিনিটে দুইটা ম্যাথ করছিলাম এখান থেকে। তার মানে ওই দুইটা আনসার করতে না পারলে আবার 7টা হইতে মনে হয়। কান্নাকাটি হওয়ার মেন রিজন ছিল এখানে। না, কেমিস্ট্রি মুখস্থ করছি, ওই যে মুখস্থ গুলো সব চলে আসছে। আমি সারা জীবন হচ্ছে পড়াশোনা করতাম না, ভাগিবাজি করছি, বাট অ্যাডমিশনের সময় একটা সিরিয়াসলি পড়াশোনা করছিলাম। মানে ওই সময় এমন একটা স্পিড চলে আসছিল, যখন মাঝখানে মনে হয় বাড়িতে গেছিলাম, মানে ওই সময় মনে হয় একটা ঈদের প্রোগ্রাম পড়ে গেছিল আর কি। তো যাও বাসে বসে বসে 3 ঘন্টা বসে বসে আমি কেমিস্ট্রি পড়ছি, শীত বানায় গেছিলাম। কথা বুঝতেছো? বাসে বসে বসে পড়ছিলাম। এই যে এখানে এখন ডিফারেন্সিয়েশন করো, বা ডিফারেন্সিয়েশন করা যাবে ফার্স্টে কি করতে হবে? হ্যাঁ, কারণ বেজ হচ্ছে ভেরিয়েবল, পাওয়ারও কি ভেরিয়েবল, তাহলে কি করতে হবে? লগ নিতে হবে। এই যে এই ম্যাথটা পারছিলাম, ঠিক আছে। যে কয়টা ম্যাথ পারছিলাম 9টা 10টা, তার ভিতরে এটাও ছিল। আমার মেমোরি অনেক ভালো, মানে মনে থাকে অনেক কিছু। মনে থাকে হচ্ছে কি যে ওখানে প্যারাবোলার দুইটা ম্যাথ দিছিল, মানে কনিক থেকে দুইটা ম্যাথ দিছিল, কনিকের বেসিক আমার খুব ক্লিয়ার ছিল। তো আমি হচ্ছে যে আমার ছিল যে যে কোশ্চেন আসে আমি পারবো, মজার বিষয় হচ্ছে ওই দুইটা একটা পারিনি। তারপরে রিলেটিভ বিহেভিয়ারের একটা ম্যাথ দিছিল, ওটারও সেম অবস্থা, ওটার বেসিক আমার একদম ক্লিয়ার ছিল। তাও ওখান থেকেও পাইনি। ম্যাথটা করা বলছি এখানে। বাট কিছু কিছু ম্যাথ অন্যরকম ছিল, পেরে গেছে। যেমন একটা ম্যাথ ছিল এরকম, যে তোমরা করে আসছো না, এফ এল ইকুয়াল টু হচ্ছে যে ওই যে ইয়েতে এ এল, এরকম একটা ম্যাথ ছিল না? হ্যাঁ। তো এখন এই ম্যাথে মানে এ আলটা দেয় নাই, এ আলটা আবার ওরা দিচ্ছে কি এল ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এল ডিভাইড বাই এল নট, এটা 9 10 এর ফর্মুলাটা, ওটা আমার মনে ছিল। ওটা দিয়ে তারপর এটা মিলাই ফেলছি, এই যে এরকম করে। আচ্ছা, এবার হচ্ছে ডি বাই ডিএক্স হচ্ছে এরকম। পরীক্ষার সিনারিওটা ছিল, তখন যেটা ছিল আমি মেন্টালি আসলে একটু দুর্বল ছিলাম আগে থেকে, ছোটবেলা থেকে। পরীক্ষার আগের দিন রাত্রে টেনশনে আমার এক ফোঁটাও ঘুম আসছে না, এক ফোঁটাও টেনশনে। মানে পড়ি নাই কিন্তু শুয়েছিলাম বিছানায়। প্রথম পরীক্ষা ছিল, কি হবে না হবে, পরীক্ষা হলে গিয়ে আমার ঘুম আসতেছে। তো যা পড়ছি হচ্ছে হলো যে মোটামুটি মানে ভালো করে প্র্যাকটিস ছিল, তো কলম চলতেছে আর চোখে ঘুম আসতেছে, সারা রাত এক ফোঁটাও ঘুম আসে নাই টেনশনে। তো এখন পরীক্ষার প্রথমে ছিল ফিজিক্স ছিল, তারপরে ম্যাথ ছিল, তারপরে ইংলিশ ছিল। মাঝখানে 5 মিনিট ব্রেক দিয়ে তারপরে কেমিস্ট্রি হচ্ছে, বুঝছো? তো যেহেতু হচ্ছে যে ইংলিশ আনসার করতে গেছি, ইংলিশ আনসার করতে গিয়ে ম্যাথ অনেকগুলো আনসার করতে পারি নাই। ফিজিক্সে ওই যে বললাম, ফিজিক্সে যখন রিলেটিভ থিওরি পাই নাই, ম্যাথের হচ্ছে কনিকের দুইটা ম্যাথ পাই নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো যে 5 মিনিট ব্রেক দিচ্ছে, পাশে একটা ছেলে বসছে, এই কেমন হচ্ছে পরীক্ষা, ওর দিকে আমি তাকাই নাই। আমি বলছি এরকম। আমি তো পারলে ওখানে তখনই কান্না করি, মানে খুবই দুঃখ লাগতেছিল যে কিছু কোশ্চেন আসছে যেগুলা মানে সহজ কোশ্চেন, মানে যখন লাস্টে কোশ্চেন আনসার দেখতেছিলাম দেওয়ার আগ দিয়ে, তখন আফসোস করতেছি, আল্লাহ এই সহজ ম্যাথ গুলো আমি আনসার করি না, ইংলিশ আনসার করতে গেছি পণ্ডিত করে। ছোটবেলা থেকে তো ইংলিশ কিছুই পাই না, পরীক্ষা হলে গিয়ে পণ্ডিত দেখাই। এরপরে গিয়ে যখন 5 মিনিট যখন হচ্ছে, এবার আমাকে কেমিস্ট্রি কোশ্চেন দিচ্ছে। তো আমি কোশ্চেন আর নিই না, কোশ্চেনের দিকে তাকাই না, কারণ আমার মন বলছে আমি শেষ। তারপরে দেওয়ার পরে ঠিক আছে, পরীক্ষা যখন দিতে আসছি দিই, ও আচ্ছা এটা তো পারি, ও এটাও পারি, এই যে। তো ওখানে আমার মনে হয় আমি দুইটা কোশ্চেন পাই নাই, তার মধ্যে একটা কোশ্চেন আনকমন আসছিল, আর একটা কোশ্চেন আসছিল, এটা হচ্ছিল যে আমরা যে বছর পরীক্ষা দিয়েছিলাম তখন তো কোশ্চেন গুলো রিপিট হতো না, মানে 2002 এর কোশ্চেনটা আসছিল বোর্ড পরীক্ষা, ঢাকা বোর্ডে। এই জন্য 3 আর পড়া হয় না, এই জন্য অ্যাডমিশনের জন্য ওটা এত গুরুত্ব ছিল না, পড়ি নাই। ওই কোশ্চেন একটা কোশ্চেন আসছিল, পারিনি। তো আমি দেখে আমার পরীক্ষা দেওয়ার পরে, কেমিস্ট্রি পরীক্ষা দেওয়ার পর আরো 5 মিনিট বাকি রয়ে গেছে। পরে কোশ্চেন দেওয়ার পরে পরে রিভিশন রিভিশন দিয়ে পরে দিয়ে দিচ্ছি, দিয়ে তো বাইরে হওয়ার পরে কান্নাকাটি, বাকি হিস্ট্রি তো বললাম। এখানে কি হবে বলো দেখি?
এখানে কি হবে? আচ্ছা, আরো আছে তো, ঠিক কি না? এখানে এই যে এটা ইউ আর এটা হচ্ছে কি ভি, তারপরটা কি হবে? লস কজ এক্স ইন্টু হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। রাইট সাইডে কি হবে? ইউভি ইউভি হবে এক্স ইন্টু ডি বাই ডিএক্স, কি বলো, লন সাইন ওয়াই। আর তারপর পাশে কি হবে? দেখা একটু করে লিখতেছি, লন সাইন ওয়াই ইন্টু কি হবে, ডি বাই ডিএক্স হচ্ছে এক্স। দেখা যায়? না দেখলে বুঝে নিও, ঠিক আছে? লেখা একটু লেখা, কেউ না বুঝলে বলিও। তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতেছে, তাহলে আমার পজিশন কত ছিল, তাই না? বা যাদের জায়গা নেই এখন জানতে ইচ্ছে করছে। পজিশন ছিল হচ্ছে 495 ছিল। এরপরে হচ্ছে হলো যে এত খারাপ পরীক্ষা দিয়ে যেহেতু পজিশন ভালো আসছে, এরপরে কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে। এখন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়েছে, এর মাঝখানে কোনো পরীক্ষা ছিল না। এবার হচ্ছে সে আশেপাশে যারা চান্স পায় না, এরা তো আমাকে নিয়ে যায়, এখানে নিয়ে যায়, এখানে নিয়ে যায়। কারণ চান্স পাওয়ার পর তো ক্লাস হইতে মিনিমাম 3 মাস, মিনিমাম কি, তাহলে ঘুরে আসা যায়। চিটাকে নিয়ে গেছে, সুয়েটে নিয়ে গেছে, ওখানে হচ্ছে 28তম। তারপরে বুটেক্সে হচ্ছে হলো যে 25তম, ঠিক আছে? আর কোথাও, আর ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে হলো কাহিনী স্টোরি আরো ইন্টারেস্টিং। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে হলো 729তম। ঢাকা ইউনিভার্সিটি সম্পূর্ণ এমসিকিউ। ঢাকা ইউনিভার্সিটির হিস্টোরি ছিল এরকম, পরীক্ষার আগের দিন রাতের 9টা বাজে আমার এক ফ্রেন্ড ফোন দিচ্ছে। আমরা যারা ফর্ম তুলছিলাম, দুইটা, এখানে দুইটা থাকে, একটা ফর্ম নাম্বার থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে এরকম। তো আমরা ফর্ম নাম্বার হিসেবে তুলছিলাম, মানে যদি যদি না কোনোভাবে হেল্প করা যায় আর কি, ওই জন্য ওরা আমারটা তুলছিল পরীক্ষা দেওয়ার জন্য। এখন পরে দেখলাম যে হচ্ছে হলো অন্য নাম্বার দিয়ে, তো ওদেরকে দেখানো যাবে না, পরীক্ষাও দিবে না। বাট অন্য একটা ফ্রেন্ড, মনে করে আমার সিরিয়াল যদি হয় হচ্ছে হলো 520, ওর হচ্ছে 522, মানে সে আলাদা করে ফর্ম তুলছে। সে ও বুয়েটে আসছে, বাট ওয়েটিং আছে, কোথায় আছে, ওয়েটিং এ। তার মানে তো রিস্ক আছে, এই জন্য সে আমার ফোন দিছে রাত 9টা বাজে, পরীক্ষার আগের দিন রাত 9টা বাজে, তুই পরীক্ষা দিস। আমি তো বেটা আগে গবি না, তাহলে একটু পড়তে, আমি তো পড়ি নাই। কোনো সমস্যা না, আসিস, ঠিক আছে, পারলে দেখা হয় লাগে নাই। এখন গেলাম পরীক্ষা দিতে, যাওয়ার পরে দেখি যে মাশাল্লাহ আমি হচ্ছে এখানে আর ও হয়েছে এখানে। ওরে যদি ডাকতে যাবো, মাইক লাগবে, কি লাগবে? হ্যাঁ, ব্যাচ গুলো একটা ব্যাচ এখানে, একটা হচ্ছে মনে করো ওই যে নুসাইবের কাছে, আর একটা পিছনে। মানে আমি এখানে, ও হচ্ছে এই ইয়ের একদম শেষ মাথায়। তার মানে ওরা ডাকতে গেলে কি লাগবে, মাইক দিয়ে ডাকতে হবে। পরে চিন্তা করলাম যে এটা হওয়ার কারণ ছিল, এটা কারণ হচ্ছে যে আমি তো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করছি, এখন বাকি আরেকটা আনসার করতে হবে না। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশটা অনেক কঠিন আছে, তো ইংলিশ আনসার করা যাবেই না। বাকি আছে কি, বাংলার বায়োলজি। বাংলা তো সেই যে ইন্টারে পড়ছি আর পড়ছি, আর তো পড়িনি। ওই বায়োলজি যা যা মনে ছিল ওখান থেকে আনসার করে আসছে, কারণ সবগুলো সাবজেক্টে তো পাস করতে হয়। তো পরে দেখলাম যে না, যা আছে ওগুলো দিয়ে কত 729 চলে আসছে পজিশন। আর ওই যে ছেলেটার কথা বললাম, সে আবার পরে কুয়েটে আসছিল, তার ওয়াইটিং নেভাল আর্কিটেকচার আসছে আর কি, সেটা থেকে পেয়েছে। আচ্ছা, এবার বলো কি হবে এখানে? হুম, নেভাল আর্কিটেকচার কুয়েটে আসছিল, কি হবে এখানে? দেখো এখানে কি হবে, 1 বাই কি কজ এক্স, তারপরে আবার কি করতে হবে, কজ এক্স, ডি ডিএক্স অফ কজ এক্স। এখন তোমাদের মধ্যে কোশ্চেন হতে পারে যে স্যার এত কম জায়গা থাকে, পরীক্ষার সময় কিভাবে আনসার করবো অ্যাডমিশনে? তখন এই যে এই লাইনগুলো শর্টকাটে করা যায়, 1 বাই কজ এক্স, আর কজ করলে কি মাইনাস সাইন এক্স, এরকম। ইভেন তুমি যদি শর্টকাটে লিখে দাও যে এরপর লাইনে মাইনাস ওয়াই টেন এক্স, তাও কিন্তু কি পরীক্ষার সময় হবে, কোনো সমস্যা নেই। বলো রাইট সাইডে কি হবে, এক্স ইন্টু
1/sin y, তারপরে আবার কি করতে হবে, sin y কে করতে হবে। তুমি যখন অ্যাডমিশনে দিবা 1/sin y, তারপরে cos y, তারপরে কি ডাইরেক্ট dy বাই dx, মানে এই লেখগুলো একসাথে লেখা যাবে। এখন তো এটা করি না, এটার মধ্যে y টা আসবে, এটা যখন করবো তখন আসবে। প্লাস হচ্ছে ln sin y ইন্টু 1, কোথাও কি ভুল লেখছি? এবার বলো sin y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cos y, কিন্তু যেহেতু y না, y কে আবার করতে হবে। নিচের পার্টটাকে সবাই লিখতে পারছি? তো এটা হচ্ছে y কি 10x, এখানে কি আসবে x কি cot y dy বাই dx, প্লাস হচ্ছে কি ln sin y। ঠিক আছে না? কোথাও ভুল হয়েছে? আনসার কি মিলছে? জি, যাও যাও যাও। আর কারো যাওয়া লাগবে? চলে যেতে পারো, সমস্যা নেই। যাবা? আচ্ছা, ঠিক আছে। শেষ লেখান। এবার দেখো 32 নাম্বার, এই যে এটা হচ্ছে যে তোমার স্পেশাল টাইপের ম্যাথ, মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। নর্মালি যে এখানে যে ইকুয়েশনটা আছে, তুমি যদি ডিফারেন্সিয়েশন করো এক্স ওয়াই ডি বাই ডিএক্স বের করো, তোমার আসবে, বাট ইন টার্মস অফ এক্সও থাকবে, ওয়াইও থাকবে। ঠিক আছে? দেখো, বাট আমাদের এখানে বলছে শো দ্যাট ডি বাই ডিএক্স হচ্ছে কি -1/1 প্লাস কি এক্স স্কয়ার, তার মানে কি অনলি ইন টার্মস অফ কি এক্স। তার মানে এই ম্যাথটা তোমাকে এখন যেভাবে করা হচ্ছে এভাবেই করতে হবে। তুমি যদি করো, তুমি যদি নর্মালি করো, তাহলে হচ্ছে যে নর্মালি করলে ডি বাই ডিএক্স বের হবে, বাট সেখান থেকে তোমার শুধুমাত্র ইন টার্মস অফ এক্স এর একটা ডিফিকাল্ট হবে।
এই জন্য এখানে যেভাবে করা হচ্ছে এই যে এরকম এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই, আর এখানে কি হবে ওয়াই স্কোয়ার ইন্টু কি প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক পাশে নিয়ে আসলাম, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস এক্স ওয়াই কমন গেলে কি এক্স মাইনাস ওয়াই, কাটাকাটি করে কি থাকবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই। কি করতে হবে, যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স টা ইন টার্মস অফ এক্স, তার মানে আমরা ওয়াই কে কিসের মাধ্যমে প্রকাশ করব, ওয়াই কে এক্স এর মাধ্যমে। সো ওয়াই এখানে আছে এখানে আছে, নেওয়ার পরে ওয়াই কমন নেওয়ার পরে কি হবে ওয়ান প্লাস এক্স মাইনাস হচ্ছে এক্স, ওয়াই এর ভ্যালু কি আসবে বলো মাইনাস এক্স ডিভাইডেড বাই কি, তাহলে এখন ডিওয়াই বাই ডিএক্স করলেই তোমার কি এটা চলে আসে। দেখো এটার সাথেও তোমাদের এই যে দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা কথা আছে যেটা তোমাদের শিক্ষণীয়, দেখো কুয়েটে আসছে, 2 3 আসছে, 4 5 আসছে, এরপরে কুয়েটেও আসছে। তো আমার এক ছাত্র ছিল, তার কথাও তোমাদের বলছিলাম যে 2 জন ছাত্র আসছে, 2 জনে ঢাকা অনুষদে ছিল। তো অ্যাডমিশনের আগে ওরা কোচিং করার পরে কিছু ম্যাথ এরকম স্পেশাল টাইপের ম্যাথ নিয়ে আসছে, এরকম যে স্যার এটা তো মুখস্থ হয়ে গেল, কি হয়ে গেল মুখস্থ হয়ে গেল, তাহলে পরীক্ষার সময় যদি এরকম মুখস্থ আসে তাহলে কি করবো। তাই বলছে খুবই সহজ, আনসার করবে না। আনসার কি করবে না, কারণ তোমার তো চান্স পাওয়ার জন্য সব আনসার করা লাগবে না, তুমি সবগুলো আনসার করার টাইমও পাবা না। কথা বুঝতেছো। এখন এখন ওইরকম গুলা করার জন্য তোমাকে স্পেশাল কেয়ার করতে হবে। তবে শর্ত হচ্ছে তুমি কি এখন, তোমার কি মনে হয় তুমি কি বুয়েটে 1 থেকে 100 হওয়ার মতো যোগ্য, বা তুমি এরকম চান্স পেতে চাও। 2 জন ছিল, তো ওরা বললো যে না না স্যার আমাদের মোটামুটি চান্স পেলেই হবে। মোটামুটি কি, আমি তাহলে এগুলা এগুলা যদি যেগুলা একদম এরকম স্পেশাল টাইপের তুমি এগুলাই করে যাবা, এগুলা যদি আবার আসে এগুলাই অ্যান্সার করবা, আর অন্যরকম যদি আসে ওগুলা বাদ দিবা, কারণ ওগুলা ছাড়া তুমি তোমার যে মোটামুটি চান্স পাইলে হবে ওটা খাওয়া যায়। কথা বুঝছো। তো ওরা 2 জন সবক নিছে। তো ও 2 জনের মধ্যে যেটা বললাম যে একজন বুয়েটে চান্স পাইছে সে কত, সে 52তম হয়েছে, কত 52, আরেকজন হচ্ছে রুয়েটে চান্স পাইছে, কোথায় রুয়েটে, সে মনে হয় যে সিভিলে চান্স পাইছে মনে হয় রুয়েটে, 2 জনে। তো এই জন্য চান্স পাওয়ার জন্য তোমাদের ওই যে এক্সট্রা এফর্ট দেওয়ার দরকার। এই যে দেখো এই যে ম্যাথটা মনে করো যখন 02 03 তে আসলো, এবার সে ভালো করে প্র্যাকটিস করে গেছে, সে 04 04 বুয়েটে পাইছে, আবার কুয়েটে কি 11 12 গিয়ে পেয়ে গেছে। কথা বুঝছো, ব্যাপারটা এরকম, তোমাকে এরকমই করতে হবে। পরে এখন বাকি পার্টটা তো নিজেরা সহজে করতে পারবা, ইউ বাই ডি করলে হয়ে যাবে, ডি ওয়াই বাই ডি এক্স করো বাকিটা। খুবই সহজ। যারা যে খুব মেধাবী স্টুডেন্ট থাকে না, পরীক্ষা ভালো দেয়, ওদেরকে ডেকে নিয়ে আসে কোচিং সেন্টার গুলা, কি কি আসছে বলো, তুমি একটা বলো। মনে করো 100 জনকে ডাক দিলে, ঠিক আছে, এখন ওর হচ্ছে যে ও হচ্ছে কোশ্চেন যে 60টা, ওর মধ্যে ও কি 10 12টা বলতে পারবে না, হচ্ছে পিছনে দিয়ে দিলে হবে, সব একটা করে নিবে, পিছনে দিলে হবে। এই নাম 19-এর নাম, এই বাকিটা করো নিজেরা করো, ডিএ বাই ডিএক্স। মাইনাসটা বাইরে থাকুক, আর এখানে কি হবে ভি স্কোয়ার, তারপরে ভি ইন্টু ডি বাই ডিএক্স কি হবে এক্স, মাঝখানে কি মাইনাস এক্স ইন্টু ডি বাই ডিএক্স কি হলো 1 প্লাস এক্স। তো এরপরে এখানে শুধু কি আসবে 1 আসবে, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তো মাইনাস 1 প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, মিলে আনসার এক্স এক্স বাদ গেল, থাকতেছে কি
হুম, হুম, আরো লাগবে? তাহলে আমার মনে হয় আসতেছে। পিছনে গিয়ে একজন অফিসে গিয়ে বলে আসো যে আরো লাগবে। কে কে পানে হাত তোলো, কটা লাগবে তা? হাত তোলো, বাকিরা হাত তোলো, তাহলে হবে। 1 2 3 7 9টা, তাই তো? আরো তো দুই একজন তো চলে গেছে, তাই তো? অফিসে একটু বলে আসো, পিছন থেকে একজন যাও, অফিসে বলে আসো যে অ্যাটলিস্ট আজকে কয়টা লাগবে। 9টা 10টা বলে আসো। দেখো, বুধবারে তোমরা অন্য কোশ্চেন যদি না করো তাহলে একটু বেশি সময় নিয়ে করতে পারো। 12:30 থেকে 3টা পারবা? তো এরপরে তো ম্যাথ পরীক্ষাই। হ্যাঁ, ম্যাথ পরীক্ষা না, বুধবারে তো শেষ হওয়ার পরে ম্যাথ পরীক্ষা, তো বুধবারে চাইলে একটু বেশি করে করতে পারো, তাহলে কিছু এমসিকিউ শর্টকাটও দেখাই দিলাম, তোমাদের ইচ্ছা। দেখো আজকে লাস্ট ওয়ান, এ আমার হচ্ছে স্পেশাল ওয়ান। 22, x টু দ্য পাওয়ার y প্লাস হচ্ছে y টু দ্য পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে a টু দ্য পাওয়ার b।